নমস্কার। এই বছর সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন করা হচ্ছে। সঙ্গত কারণেই এত বড় একজন কম্পোজারের জন্মশতবর্ষ উদযাপন তো হবেই। নানানভাবে নানান দল, ব্যক্তির উদ্যোগে তা হচ্ছে এবং তাদের অধিকাংশই আমার থেকে অনেক যোগ্য, দক্ষ সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী সম্পর্কে কথা বলার। আমি একটা ছোট্ট জিনিস বলবো, এটা আমার পক্ষ থেকে সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য বা ট্রিবিউট। সেটা হচ্ছে সলিল চৌধুরীর কম্পোজিশনের যে ধাঁচটা, তার মিউজিকোলজিক্যাল দিকটা, সেটা তো কেউ বিশ্লেষণ করে দেখাতেই পারে এবং তার কাজের তার কথা, মানে তার গানের কথার ধরন কেমন ছিল তাই নিয়েও কথাবার্তা অনেক হয়েছে, যদিও সেগুলো এক জায়গায় চিরকাল দাঁড়িয়েছিল না। সব গানেই যে গুরুচণ্ডালী দোষ আছে এবং তুমুক আছে সেগুলো নয়, এবং আমি ওই ব্যাপারে খুব গবেষণা করিও নি এবং খুব ভালো জানি না। আমি একটা অন্য জিনিস বলছি, সেটা হচ্ছে আমি একটা গান একটু বাজিয়ে, কারণ আমার গলায় অতটা সুর নেই এবং রেঞ্জটাও অতটা বড় না, সেই জন্য আমাকে বাজিয়েই একটু ডেমনস্ট্রেট করতে হবে ব্যাপারটা। সেটা হচ্ছে ইন্টারভেল। যেই যন্ত্রই বাজাক, হ্যাঁ, ওয়েস্টার্ন মিউজিক একটু সহজ হতে গেলে, একটু ইজি হতে গেলে ইন্টারভেল সম্পর্কে একটু ভালো ধারণা থাকা উচিত। ইন্টারভেল কিছুই নয়, যারা একটু মিউজিক্যাল লিটারেচার পড়ে তারা জানে যে একটা স্বর আর আরেকটা স্বরের মধ্যে ডিস্টেন্সটা মানে হচ্ছে, মানে একটা স্কেলের অর্ডারের মধ্যে তাদের সেই দুটো স্বরের মধ্যে কতটা ফারাক আছে, কতটা তফাৎ আছে একটা পার্টিকুলার মোডের মধ্যে। ভুল করলাম। এই তো ফের এলাম, ফের ফিরে পেলাম, দেখো তো এখনো দু চোখে স্বপ্ন সাজানো আছে কিনা, সেই মনোবিনা। একটু ভুলে যাচ্ছি কথাটা, যাই হোক, মানে তৎক্ষণাৎ শুনলে মনে পড়বে। এই হচ্ছে কথাগুলো টিপিক্যাল সলিল চৌধুরী, মানে সলিল চৌধুরীর সমালোচনা হয় যেইগুলো নিয়ে, যে মনোবিনা মুখ তমুক এরকম সমাজবদ্ধ শব্দগুলো আছে, সেই দিকটা ছেড়ে আমি বলছি যে ইন্টারভেলগুলো এবং মানে কি নিম্বল চেঞ্জেস অফ ইন্টারভেল। ঠিক মনে হচ্ছে মেজাজটা একটা চেম্বার অর্কেস্ট্রার মধ্যে, চেম্বার অর্কেস্ট্রার যে স্টাইলিস্টিক অ্যাসপেক্টগুলো থাকে। তারপরে এরকম। ধন্যবাদ।